প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটি প্রথম অধ্যায়ের স্ক্রিনে যে টপিকগুলো দেখা যাচ্ছে এই টপিকগুলো থেকে পরীক্ষাতে যে ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব। তো আমাদের প্রথম টপিক হচ্ছে যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এই অংশ থেকে যে টাইপের অবজেক্টিভ মূলত পরীক্ষাতে আসে আমরা স্ক্রিনে খেয়াল করি। কিসের মাধ্যমে বর্তমান বিশ্বকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা সম্ভব হয়েছে? এখানে চারটা অপশন আছে: ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক যোগাযোগ, অপটিক্যাল ফাইবার এবং মুক্ত অর্থনীতি। এই চারটার মধ্যে অলরেডি তোমরা যারা ক্লাসটি দেখছো তারা আমার প্রশ্ন দেখানোর সাথে সাথে উত্তর করার একটু চেষ্টা করবে। তো এখানে সঠিক উত্তরটি অনেকেই বুঝে ফেলছো যে বি নম্বর, ইলেকট্রনিক যোগাযোগ। যে বিশ্বকে এখন একটি গ্রামের মতোই কল্পনা করা হচ্ছে, সেটা কিসের মাধ্যমে? আমরা যে অনলাইনে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যে যোগাযোগ করছি, অর্থাৎ ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে। আমাদের এখান থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিশ্বগ্রামের জনক বা প্রবক্তাকে। আমরা জানি যে বিশ্বগ্রামের জনক হচ্ছে যে মার্শাল ম্যাকলুহান। তিনি ছিলেন একজন কানাডিয়ান দার্শনিক। তিনি তার দুইটা গ্রন্থ দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুইটি বইয়ে সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন। এজন্যই কিন্তু তাকে বিশ্বগ্রামের প্রবক্তা বা বিশ্বগ্রামের জনক বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? গ্রামের সাথে শহরের যোগাযোগ, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। এটা একটু ফন্ট মিসিং হয়েছে, যে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন, শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার। তো অবভিয়াসলি এই দুইটা অপশন কিন্তু উইদাউট অপশন। আমাদের এই এ এবং বি এই দুইটার মধ্যেই মনে হচ্ছে উত্তর আছে। গ্রামের সাথে শহরের যোগাযোগ, যে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি সম্পৃক্ত? না, এটাও কিন্তু না। ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, তার মানে বিশ্বগ্রামের ফলে কি ইন্টারনেটের সকল সুবিধা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এটার উত্তর হচ্ছে বি নম্বর। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে বা বিশ্বগ্রামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমরা যারা অফলাইনে বা প্রথম অধ্যায়ে ক্লাস করেছি তারা কিন্তু এই কনসেপ্টটা পড়েছি বা দেখেছি যে বিশ্বগ্রামের উপাদান হচ্ছে 5টি। তার মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমাদের কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে এখানে ইন্টারনেট বা কানেক্টিভিটি, এটাই কিন্তু বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের পরবর্তী প্রশ্ন, যে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কাকে? এই ইন্টারনেট বা নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, এটাকে কিন্তু বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। এটা কিন্তু একাধিক বোর্ডে এসছে। এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আসে, যেখান থেকে বেশি বহু নির্বাচনী প্রশ্ন হয়, সেইগুলোর মধ্যে কিন্তু এই প্রশ্নটা কিন্তু অন্যতম, যে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। আমাদের পরবর্তী প্রশ্ন, যে বিশ্বগ্রামের কারণে কি হচ্ছে? বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পাচ্ছে, মানে আমরা যে বাস্তবে যে যোগাযোগ করি এটা কিন্তু অনেক অংশে কমে যাচ্ছে, তার মানে সঠিক। সহনশীলতা হ্রাস পাচ্ছে, পারস্পরিক যোগাযোগ হ্রাস পাচ্ছে, সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পাচ্ছে। না, এইগুলো আরো বেশি হচ্ছে, মানে বিশ্বগ্রামের কারণে এইগুলা কিন্তু আরো বেশি হচ্ছে। তাহলে বাস্তব বা সামাজিক যোগাযোগ এটা কিন্তু কমে যাচ্ছে। অবশ্যই তার উত্তর হবে এ নম্বর। আমাদের পরবর্তী প্রশ্ন, যে বিশ্বগ্রামের যন্ত্রপাতিকে সঠিকভাবে, অর্থাৎ কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনটি প্রয়োজন? অবশ্যই কোনো হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য প্রয়োজন কি? সফটওয়্যার। প্রয়োজন কি? সফটওয়্যার প্রয়োজন। এটা ছিল আমাদের প্রথম টপিক বিশ্বগ্রাম সম্পর্কিত। আমাদের দ্বিতীয় টপিক, যোগাযোগ থেকে যে টাইপের অবজেক্টিভ আসে। কোন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন স্থান থেকেও মিটিং এর কাজ করা সম্ভব? অবশ্যই কোন প্রযুক্তি? টেলিকনফারেন্সিং এর মাধ্যমে। আর এইগুলা কিন্তু সব সোশ্যাল বিভিন্ন প্ল্যাটফর্ম। এরপরে টেলিকনফারেন্সিং পদ্ধতির আবিষ্কার করেন কে? এখানে এই যে মরি টার্ফ, ইনি হচ্ছে যে টেলিকনফারেন্সিং এর আবিষ্কারক। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের। আর বাকিগুলা হচ্ছে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন টেকনোলজির সাথে সম্পৃক্ত এনারা, এইগুলাও পর্যায়ক্রমিকভাবে দেখব।
এটা ছিল দ্বিতীয় টপিক। আমাদের 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান থেকে যে টাইপের প্রশ্ন আসে। আউটসোর্সিং। আউটসোর্সিং কি? এখানে আউটসোর্সিং বলতে আমরা বুঝি কিন্তু ইন্টারনেট ভিত্তিক যে কাজগুলা সেইগুলা কিন্তু আউটসোর্সিং। এখানে ফ্রিল্যান্সিং আছে, যে প্ল্যাটফর্মে কাজ করা হয় সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যে কাজটি করে সে হচ্ছে ফ্রিল্যান্সার। এগুলো একটু আমরা মাথার মধ্যে রাখবো। এরপরে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে কর্মসুযোগকে কি বলা হয়? আউটসোর্সিং। যে ইন্টারনেটের মাধ্যমে যে কর্মসংস্থান হচ্ছে সেটাই আউটসোর্সিং। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? এর মধ্যে আউটসোর্সিং এর মার্কেট প্লেস হচ্ছে ওডেক্স। এগুলো মুখস্থ টপিক, যে ওডেক্স, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এগুলো সব আউটসোর্সিং এর মার্কেট প্লেস। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? এটা তাহলে আমরা দেখলাম এই যে আগেই বললাম যে আপওয়ার্ক, যে আউটসোর্সিং এর, আর বাকিগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমাদের 4 নম্বর টপিক হচ্ছে শিক্ষা। এখান থেকে যে টাইপের প্রশ্ন আসে, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? ওয়েবএক্স এর মাধ্যমে। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ার শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে কি বলে? এটা হচ্ছে যে আমরা বুঝি যে ই লার্নিং, অনলাইনের মাধ্যমে যে শিক্ষা পরিচালনা করা। এর পরবর্তী টপিক হচ্ছে 5 নম্বর টপিক অফিস। এখান থেকে অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয়ভাবে করাকে কি বলা হয়? অবশ্যই এখানে অটোমেশন। এই নম্বরটা। আমাদের 6 নম্বর টপিক বাসস্থান। যে এখান থেকে প্রশ্ন, আধুনিক তথ্য প্রযুক্তির সর্বসুবিধা সমৃদ্ধ বাসস্থানকে কি বলা হয়? অবশ্যই কোনটা বলা হয়? স্মার্ট হোম। এরপরে আমাদের ব্যবসা বাণিজ্য যে অংশটা আছে, এই অংশ থেকে যে টাইপের অবজেক্টিভ আসে, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলা হয়? পরিচালনা করাকে, এটা স্পেলিং মিসিং হয়েছে, পরিচালনা করাকে কি বলা হয়? ই কমার্স। ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? এখানে অবশ্যই অন্তর্ভুক্ত নয় লেনদেন। এর পরবর্তী টপিক ভার্চুয়াল রিয়ালিটি। যে ভার্চুয়াল রিয়ালিটি থেকে যে টাইপের প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট টপিক। যে হার্ডওয়্যারের সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলা হয়? অবশ্যই ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে যে যে প্রকৃত অর্থে বাস্তব নয়, যে কিন্তু বাস্তবের একটা ফিলিংস দেয়, একটা চেতনা দেয়, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তার মানে এটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি করা। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? সিমুলেশন, এখানে সিমুলেশন প্রযুক্তি বলা হয় কিন্তু ভার্চুয়াল রিয়ালিটিকে। অবশ্যই ভার্চুয়াল রিয়ালিটি। কোনটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহার করা হয়? এটা হচ্ছে যে ত্রিমাত্রিক 3D সিমুলেশন যেটা ব্যবহার করা হয়। এর পরিবর্তে ভার্চুয়াল রিয়ালিটিতে যে হেড মাউন্টেন ডিসপ্লে যেটা HMD যেটা ব্যবহার করা হয়, সেটা কোনটিকে নির্দেশ করে? বিশেষ চশমা। এরপরে ভার্চুয়াল রিয়ালিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? অবশ্যই 3D ইমেজ, মানে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। ভার্চুয়াল রিয়ালিটি কত মাত্রিক জগৎ তৈরি করে? এই ত্রিমাত্রিক জগৎই তৈরি করে। এরপরে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? এটাও ভার্চুয়াল রিয়ালিটি। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট অবজেক্টিভ প্রশ্নের মধ্যে। এই ছিল আমাদের প্রথম টপিক। আমরা দ্বিতীয় টপিকে এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছ, এই টপিকগুলার বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের মোটামুটি বেসিক বিষয়গুলো পড়লে সৃজনশীল উত্তর দেওয়া যায়। মূল সমস্যা হয় কিন্তু এমসিকিউতে। বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সৃজনশীল খুব ভালোভাবে পারছে, কিন্তু অবজেক্টিভের ক্ষেত্রে অনেকের এখানে কিন্তু একটু দুর্বলতা রয়ে গেছে। এর জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা সামনে পরীক্ষা দিবা, অবজেক্টিভের বিষয়টা একটু বেশি গুরুত্ব সহকারে নিবা, এবং আমরা অবজেক্টিভ টাইপের ক্লাসগুলা, বেসিক ক্লাসগুলো আলোচনা করার পরে এই টাইপের ক্লাসগুলো আপলোড করব। তো নিয়মিত এই টাইপের ক্লাস দেখতে এবং আইসিটি রিলেটেড যে কোনো সমস্যার সমাধানে রশিদ আইসিটি কেয়ারের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।